কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় পথে বা তৃণমূল কংগ্রেস। রানী রাসমণি রোডে আজ সমাবেশ। ওয়াকফ বিল সংবিধান বিরোধী অবস্থান তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ আজ পথে নেমে আবার এই পুরো বিষয়ে ঝাঁঝ বাড়াতে চলেছে রাজ্য শাসক দল। কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতায় পথে বা তৃণমূল কংগ্রেস। রাজ্যে রানী রাসমণি রোডে আজ সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের। ওয়াকফ বিল সংবিধান বিরোধী অবস্থান তৃণমূল কংগ্রেসের। আপাতত যৌথ সংসদীয় কমিটির হাতে এই বিল রয়েছে, সংসদীয় কমিটির হাতে এই সংশোধনী বিল রয়েছে। আজ এই বিলের বিরোধিতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, আজ পথে নেমে এই বিলের বিরোধিতায় ঝাঁঝ বাড়াতে চলেছে রাজ্য শাসক দল। আমরা এর আগেও দেখেছি যে সংসদে এই বিলের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, আর একেবারে এবার রাজ্যে পথে নেমে এই বিলের বিরোধিতায় ঝাঁঝ বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখো, ওয়াকফ বিলের প্রতিবাদে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তারা লোকসভার দুইটি কক্ষে যারা প্রতিবাদ করছেন, পাশাপাশি জয়েন্ট পার্লামেন্টারি যে কমিটি সেখানে যারা তৃণমূলের প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু প্রতিবাদ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু এই বিলের বিরুদ্ধে সরব হয়েছিলেন যে এই বিল হচ্ছে কার্যত একটি নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের প্রতি এটা অন্যায় করা হবে, এবং পাশাপাশি দাঁড়িয়ে তিনি বলেছেন যে এখন এই ওয়াকফ বিল আলোচনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, রাজ্যের মতামত জানতে চাওয়া হয়নি, এবং এই যে ওয়াকফ বিল সেটা যে গণতন্ত্রের পরিকাঠামোর বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী তোপতে গেছেন বিধানসভায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দল আজকে থেকে কিন্তু রাস্তায় নামতে চলেছে ওয়াকফের প্রতিবাদে। আজকে রানী রাসমণি রোডে দুপুর 1টা থেকে ওয়াকফের বিরুদ্ধে একটি সমাবেশ রয়েছে, প্রতিবাদ সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, মোশাররফ হোসেন সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তিনি তারা থাকবেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতেও রয়েছেন এই ওয়াকফ নিয়ে। সুতরাং একদিকে সংসদের ভেতরে বাইরে, অন্যদিকে মুখ্যমন্ত্রী বিধানসভায়, এবং ওয়াকফ নিয়ে বিধানসভায় প্রস্তাবও আসতে চলেছে আগামী সোমবার। সুতরাং সর্বদিক থেকে কিন্তু ওয়াকফের প্রতিবাদে কার্যত ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। সঙ্গে থাকো, আজ একটায় এই সমাবেশ। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য বিজেপির ঠিক কি অবস্থান, রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখবো। আলোচনা হবার করে তো সংসদে, রাজ্যসভা আছে, লোকসভা আছে, ওখানে তৃণমূলের সাংসদরা আছেন, তার আগে আলোচনা করুন। তার আগেই সংখ্যালঘু ভোট কনসলিডেট করতে রাস্তায় নেমে পড়েছেন, আর সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে বলিয়ে দিয়েছেন যে আর হামদো হামারা দো নয়, হামদো হামারা 5 চাই। তার মানে পয়দা করে ফয়দা লোটো আবার আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।